23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গে ভোট, 4 মে ফলাফল। কিন্তু এখন নিউজ 18 বাংলায় আপনাদের দেখাবো ভোটের আগেই ভোটের ফল কি হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যের ফলাফল, একাধিক রাজনৈতিক মাপকাঠির বিচারে 26-এর ফলাফলের আভাস মিলল ভোট ভাইব সংস্থার সমীক্ষায়। সেই সঙ্গে ইরান আমেরিকা যুদ্ধ ও ভারতের জ্বালানি সমস্যা বা কূটনীতি নিয়েও মতামত দিয়েছেন মানুষ। বাংলার বিভিন্ন বিধানসভা ঘুরে 20,000-এরও বেশি ভোটারের সঙ্গে কথা বলে তৈরি হয়েছে ভোট ভাইব সংস্থার আরও একটি সমীক্ষা। গত 5 বছরে রাজ্য সরকারের কাজে কতটা সন্তুষ্ট সাধারণ মানুষ, কি বলছেন ভোটাররা? খুব ভালো বলছেন 30.4% মানুষ, ভালো বলেছেন 10.6% মানুষ, মোটামুটি কাজ হয়েছে বলছেন 12.2% মানুষ, আর খারাপ বলছেন 15.4%, খুব খারাপ বলছেন 25.3%, বলতে পারবো না বলে বলেছেন 6% ভোটার। বিধানসভা অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইস্যু কি হতে চলেছে? পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইস্যু কি এই বিধানসভা নির্বাচনে? কি বলছেন ভোট ভাইবের সমীক্ষা? বলছে বেকারত্ব ও উন্নয়ন 35.1%, আইন শৃঙ্খলার অবনতি ও নারী সুরক্ষা 18.5%, মূল্যবৃদ্ধি 9%, দুর্নীতি 10.7%, এসআইআর 17%, অন্যান্য বলতে পারবো না 9.7%। শাসক হোক বা বিরোধী, কি কি বিষয় মাথায় রেখে ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ? গত 5 বছরে রাজ্য সরকারের কাজ 31.3%, উন্নয়ন 10.1%, প্রার্থী 6.1%, জাতীয় ধর্ম 3.6%, মুখ্যমন্ত্রীকে দেখে 13.5%, বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগী 8.6%, প্রধানমন্ত্রীকে দেখে 10.4%, অন্যান্য 1.9%, দলীয় প্রতীক 5.5%, বলতে পারবো না 9.1%। বেকার সমস্যার সমাধানে যুবসাথী প্রকল্প কি কার্যকরী? ভোট ভাইব সংস্থার সমীক্ষা কি বলছে দেখে নেব। ইতিবাচক মত দিয়েছেন 25.3% ভোটার, না বলেছেন 53.6% ভোটার, 10.5% মানুষের মতে হতে পারে, আর বলতে পারবো না বলছেন 10.5% ভোটার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বহু চর্চিত এসআইআর, আর এই এসআইআর পদ্ধতি নিয়ে রাজ্যের মানুষ তাদের মতামত জানিয়েছেন ভোট ভাইব সংস্থার সমীক্ষায়। কি বলছেন এই সমীক্ষায় সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছেন তাদের কি মত? এসআইআর রুটিন পদ্ধতি ও প্রয়োজনীয়তা ছিল জানিয়েছেন 66.1% সাধারণ মানুষ। এসআইআর এর দরকারি ছিল না মনে করেন 8.6% ভোটার।
এসআইআর রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য বলে মনে করেন 16.3% ভোটার। বিষয়টি নিয়ে বলতে মতামত দেননি 9% মানুষ। ইরান আমেরিকা যুদ্ধ ও তা থেকে শুরু হওয়া জ্বালানি সমস্যা বা সংকট ভারত কতটা দক্ষতার সঙ্গে সামলেছে, ভোট ভাইবের সমীক্ষা কি বলছে দেখাবো আপনাদের। ভোট ভাইবের সমীক্ষা বলছে খুব ভালো বলেছেন 32.4% ভোটার, ভালো বলেছেন 15.1%, মোটামুটি বলেছেন 19.8% ভোটার। খারাপভাবে এই সমস্যা সামলানো হয়েছে বলে বলেছেন 14.6% মানুষ, আর খুব খারাপ বলেছেন 8.1%। বলতে পারবো না বা মতামত দেননি 10% মানুষ। ইরান আমেরিকা যুদ্ধ আর এই যুদ্ধ নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থানকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, ভোট ভাইব সংস্থা কি বলছে দেখাবো। 30.7% মানুষ বলছেন খুব ভালো, 15.1% মতে ইরান আমেরিকা যুদ্ধ দেশের কূটনৈতিক অবস্থান ভালো। 17.5% মানুষ তারা বলছেন মোটামুটির পক্ষে মত দিয়েছেন, আর খারাপ বলেছেন 13.3%। খুব খারাপ কূটনীতি বলেছেন 9.5% মানুষ। 14% মানুষ মতামত দেননি। নিউজ 18 বাংলায় এই সমীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্নের সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, কি বলছেন দেখাবো। কারণ পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী অর্থাৎ 2026-এর বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান ভোটাররা, সমীক্ষা কি বলছে অবশ্যই দেখাবো আপনাদের। ভোট ভাইব সংস্থার সমীক্ষা। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, ভোটারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 46.4% মানুষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 34.9% ভোটার। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 3.2% ভোটার, আর 5% ভোটার সিপিআইএম এর মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এবং অন্যান্য যদি আমরা দেখি, ভোট ভাইব সংস্থার সমীক্ষা বলছে 5.5% বিষয়টি নিয়ে সমীক্ষায় কোনো মত দেননি 5% মানুষ। ভোট ভাইবের সমীক্ষায় উঠে এসেছে এবারের নির্বাচনে কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেতে পারে। ভোট ভাইবের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে 43.4% ভোট, বিজেপি পেতে পারে 38.1% ভোট, কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে 2% ভোট, আর বামেরা পেতে পারে 4% ভোট, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 2% ভোট। আর কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করে উঠতে পারেননি 7.6% মানুষ, আর বলতে পারবেন না বলে বলেছেন 2.8% ভোটার। এবার আপনাদের জেলাভিত্তিক সমীক্ষা দেখাবো। জেলাভিত্তিক
কোন দল কতগুলি আসন পেতে চলেছে সেটা উঠে এসেছে ভোট ভাইব সংস্থার সমীক্ষায়। উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি মিলিয়ে মোট আসন 27। আর তৃণমূল পেতে পারে 5 থেকে 7টি আসন, বিজেপি পেতে পারে 20 থেকে 22টি, অন্যান্যরা 0। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে মোট বিধানসভা আসন 49। তৃণমূলে ঝুলিতে আসতে পারে 32 থেকে 34টি আসন, বিজেপি পেতে পারে 14 থেকে 16টি আসন, অন্যান্য দল 0 বা 2টি আসন পেতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি মিলিয়ে মোট আসন 54টি। 38 থেকে 40টি বিধানসভায় জয় পেতে পারে তৃণমূল। এই জেলাগুলিতে বিজেপি 14 থেকে 16টি আসন পেতে পারে, অন্যান্যরা 0। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা মিলিয়ে মোট আসন 56টি। রাজ্যের শাসক দল তৃণমূল পেতে পারে 21 থেকে 23টি আসন, পদ্ম শিবিরের দখলে আসতে পারে 33 থেকে 35টি আসন, অন্যান্যরা 0। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়ায় মোট আসন 108টি। 73 থেকে 75টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে পারে 32 থেকে 34টি আসন, অন্যান্য দলের ভাগ্যে 0 থেকে 2টি আসন পেতে পারে। এবার এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের মোট বিধানসভা আসনের মধ্যে কোন দল কটা আসন দখল করতে পারে। তৃণমূল পেতে পারে 169 থেকে 179টি আসন, আর এর মধ্যে আসন বিজেপি দখল করতে পারে 113 থেকে 123টি আসন, অন্যান্য রাজনৈতিক দল 1 থেকে 3টি আসন পেতে পারে। ভোট ভাইব সংস্থার সমীক্ষা বলছে এটাই।